ঈদ মোবারক গাইস, সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো সকালটা শুরু হলো আমার ভাবির হাতে পায়েস আর হলো নবাবী সেমাই দিয়ে। তো আমি সেমাই পায়েস খেয়ে নিচে চলে গেছি। আমাদের আজকে কুরবানিটা একটু লেটে হবে, কারণ আমাদের কষাই আসবে দুপুর 1টায়। তো এদিকে সবার কুরবানি হয়ে গেছে, আমি দেখতেছি বাসার নিচে। তো এখানে আমাদের গরুটা বসে আছে ওরে। আবার আমি একটু কি করতেছি, আদর করতেছি। যে এই প্রথম মনে হয় আমি কোনো গরু এরকম করে আদর করছি, যা আমার জীবনে প্রথম। মানে আমি এত পরিমাণ খুশি যে এই গরুটা এত ঠান্ডা। ফার্স্ট ডে যেদিন নিয়ে আসছে ওই দিন অনেক মাথা গরম ছিল, আমি তো ভাবছি ওরা ধরতেই পারবো না। তো আমি চলে আসছিলাম আমার চাচার গরুর এখানে। তো এখানে আমার চাচা তো ভাই গরু কাটাকাটি করতেছে, ওদের প্রায় শেষ এখানেও। সবাই গরু কাটাকাটি করতেছে, তারপর আমি আবার চলে আসছি, ওরা আদৌ করতেছি। ও আমার কোলে মাথা রেখে একদম রিল্যাক্সে আছে। আর এত পরিমাণ রোদ ছিল, ওরে সকালেও গোসল করানো হয়েছে, এখন আবারও গোসল করাইতেছে। ওর অনেক গরম লাগতেছে, তাই আমার ভাইয়া গোসল করাইতেছে। তারপরে এখানে আমাদের ছাগলটা কুরবানি করা হয়ে গেছে। আমার ভাইয়া আর আমার ভাইয়া যে ফ্রেন্ড উনি মিলে কাটতেছে খুবই সুন্দর করে। তারা দুইজনই এই ছাগলটার একদম পুরাই ঝাঁকাঝাক করে ফেলছে। তারপরে এই যে এখানে আমাদের কষাই চলে আসছে, এখানে আমাদের গরু কুরবানি করা হইতেছে। কিন্তু এটা আমাদের আরেকটা গরু, ওই গরুটা কালকে কুরবানি করা হবে, মানে ঈদের দ্বিতীয় দিন। তো এই যে এখানে কাটাকাটি করতেছে সব হলো, তারা তাদের মতো কাটাকাটি করতেছে। এবার আমি গরু মাংস কাটি নাই, কারণ আমার অনেক বেশি মায়া লাগতেছিল গরুদের জন্য, যা বলার বাহিরে। তারপরে আর কি গরু কাটাকাটি হয়ে গেছে, তারপরে উপরে মাংস নেওয়া হয়েছে। তারপরে এইখানে আমার আম্মু রান্না বসায় দিছে। তারপরে আমি আমার আম্মুকে একটু সাহায্য করতেছিলাম, আমি একটু নাড়াচাড়া করতেছিলাম। বড় ট্যাগের মধ্যে গরুর মাংস রান্না করা স্বাদটা অন্যরকম। এখানে প্রায় হয়েই গেছে গরুর মাংস, তারপরে আর কি করার। তো আমার আজকে ঈদের ব্লগটা একটু লেট হয়ে গেছে, কারণ অনেক কাজ ছিল আমাদের 2 দিনই, অনেক প্রচুর কাজ ছিল যা বলার বাহিরে। আর আমি তো একজন আসি কামচোরা, আমি জাস্ট কাজ চুরি করি আর এদিকে এদিকে ঘুরি। তারপরে রাত হয়ে গেছে, পরে আমি আমার ভাবি মায়ের ছেলে সবাই চিন্তা করতেছে যে একটু বাহিরে হাঁটাহাঁটি করা যায়। তো আমরা হাঁটতে বেরোইছি, হাঁটাহাঁটি করে এত গরম লাগতেছিল। তারপর আমরা আইসক্রিম খেলাম। তারপর আমার ভাইয়ের ছেলে রাইয়ান নিয়ে আসছে আর এই যে বোম, যে আজকে বোম ফুটানো হবে। কিন্তু চান্দা হচ্ছে আমরা বোম ফুটাই নাই, তো আমরা আজকে বোম ফুটাবো। তো এখানে দেখতেছি। তারপরে এই যে এখানে আমাদের বোম ফুটানোর শুরু হয়ে গেছে। আমি ভাবছিলাম বোম ফুটবে না, কিন্তু হঠাৎ করে এত জোরে বোমটা ফুটছে যে আমার ক্যামেরায় নড়ে গেছে। এই যে দেখো এই অবস্থা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা বাই বাই।